বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কি না? বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। জুরাইজ সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এ আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর। পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশরিবনি ময়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের তৃষ্ণা লাগলো, কি করব? মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব? নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো? আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। 3 বার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে। কবুল করে নিয়েছে কে? আল্লাহ। ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার। ওইটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল। চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, 3 বার ডাকলাম, পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ, আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পশা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াযু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে 2 জন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে। আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? আল্লাহ। দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে। 3 মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? আল্লাহ। এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই। সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয়, হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামু। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বাইর করো। সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেসাকার। কলার ধরে টেনে হিচড়ে জমিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না, মারস কেন? কয়, তুই একটা ভণ্ড। তুই কি?
জুরাইজ বলে কি অপরাধ করেছি বলো? সবাই বলে তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পরে ভাব ধরেছো, রাতের আধারে অপকর্ম করেছো, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই। জুরাইজ কয় খাইছে, কি বিপদে বললাম, আমি তো চিনি না এই বেশ্যাকে। জুরাইজ বলল ঠিক আছে কি করবা? সবাই কয় তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড, এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই, শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে। কয় আননে। জুরাইজ কয় সর্বনাশ। এবার বলে আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, কুলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে, সবাই কয় পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবুক, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহি দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া, এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাদিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না। ঠিক কি না? বিশ্বনবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ও নবী, 3 বার কেন আমিন বললেন? বুঝি নাই। বিশ্বনবী বললেন, প্রথম মিম্বারে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দুরূদ পড়ে নাই, তাদের উপরে আল্লাহর লানত। আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে, মা বাবা একজনকে কিংবা 2 জনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায়, পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। আমি বলেছি আমিন। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিষ্ণুই বললেন, মা বাবা 2 জনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? এক সাহাবী বললেন, বুখারীর বর্ণনা, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিষ্ণুই বললেন, উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, 3 বার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে 4 বার বললেন মায়ের সাথে, 5ম বারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে, বাবা ওইটা করে নাই। ঠিক কি না? হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে?
দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা। 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? তিন নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই একটা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের একেধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন আদায় হবে, আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। ক্যান ইউ ইমাজিন? এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি, যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না। বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয় দিন? বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো? কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মরে যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় ঠিক লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। এরকম জোরাজুরি করবেন না, তার রুহু বেরোচ্ছে, এমনিই তো একটা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে সে না পড়ুম না, ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন জোরাজুরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, 2 সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয় তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারা ডাকো। ও আলকামার মা, তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা? না। রোজা ছেড়েছে কিনা? না। মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা? না। তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সাথে কেমন আচরণ করেছে? এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন। আলকামার মা বলে নবী আমার কথা শুনতো না, শুধু বউয়ের কথা শুনতো। বউয়ের ওড়না ধরে পিছু পিছু ঘুরতো, আমার মনে কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন তোমার ছেলেরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে না, মাফ করব না। একথা শোনার পরে বিশ্বনবী বললেন লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়ি এনে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায়। বিশ্বনবীরে ডেকে বলে নবী গো, আপনার 2টা পায়ে ধরি, আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা। ও নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে, কিন্তু আগুনে ফেলবেন না। আগুনে ফেলার জন্য ওরে আমি পেটে ধরি নাই।
আগুনে ফালানোর জন্য ওরে আমি মানুষ করি নাই। ও নবী, আমার আলকামারে আগুনে পড়বেন না, জান জান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল, বিশ্বনবী সাক্ষী, সাহাবীরা সাক্ষী, আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে, মক্কার জমিনে। তার বিবি হাজরা সহ হাজার মারা গেল। সাইয়েদনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও, তোমার ছেলেরা দেখতে যাও। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কিনা? শিকার করতে গিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া, আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই। দিনকাল কেমন চলে? কয় সুবিধার না। খাওয়া দাওয়া হয়নি? কয় না, হয় না। আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমারে চিনবা না? ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল চলে আসলেন। আসার পরে বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া আসবে কোত্থেকে? কেন এসেছে? কি জন্য এসেছে? কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো, আপনারে সালাম দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি? ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া, চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর। উনি নবী, বাবাও নবী। বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে। চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না, তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই। গেট আউট, বের হয়ে যা। ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও। উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে? আমরা ঘরে করুন, ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো। চিল্লা এখন, ঠিক কিনা? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবান? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, আর একটু লাগুক, ভালোই লাগে, আছে না নাই? বিশ্বনবী মিলায় দিতেন, লাগায় দিতেন না। আপনি মিলায় দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে, বাবারেও বুঝান, বউরেও বুঝান। আরে তালাক তো অনেক পরের কথা। আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে, কোনো তালাকই হবে না, ঠিক কি না? ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে। সুবহানাল্লাহ পড়েন। কথা শুনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা, কথা শুনবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন, রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হইলেই ঝামেলা, ঠিক কি না?
তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও, এইটাতেও কাজ হয় না। 2 নম্বরে বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আরেক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে, এইটাতেও কাজ হয় না। 3 নাম্বার স্টেপ ওয়াদ্রিবুহুন্না, শাসন করো। অনেকে ওয়াদ্রিবুহুন্নার ব্যাখ্যা করে পিটাও, না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই, ঠিক কি না? ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, একটু করা হও, যদিও শাব্দিক অর্থ পিটাও, কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে না। এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা করতে যে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছে। কোন মুফাসসির বলে ছোট্ট কাঠি দিয়া পিটাইবেন, এই কথা হনুস না কেন? 2টা বাচ্চা হয়ে গেছে, এত সুখের সংসার, কত ঘুরলাম, কত সুন্দর সংসার করলাম, এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি? তুই আমার কৈতরি, তুই আমার টুনটুনি, তুই আমার পরাণের পরাণ, এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। অনেক মুফাসসির বলেছে না মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন, অনেক মুফাসসির কয় না কোল বালিশ দিয়ে পিটাইবেন, যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? তাহলে ওয়াজ করলেন শোনে না, বিছানা আলাদা করলেন শোনে না, তারপরে তাদেরকে একটু কড়া হন, শাসন করেন, তা তো শোনে না। তারপরে কোরআন বলল ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, শ্বশুর পক্ষের লোকেরা, ওই পক্ষের লোকেরা, মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও শোনে না। 4টা শেষ, এরপরে 5ম নাম্বারে তালাক, তাও একবারে 3 তালাক দেওয়া যাবে না। তালাক 2 ধরনের, তালাক সুন্নি, তালাক বিদঈ। একটা হচ্ছে সুন্নতি তালাক, আর একটা হচ্ছে বেদাতি তালাক। বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে 3 তালাক, 22 তালাক, এগুলো আছে না নাই? না, এগুলো করা যাবে না। তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না, আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন, তখন 1 তালাক দিবেন, কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই? 1 মাস সুযোগ আছে, ফিরে আনতে পারবেন, কথা শুনে না? 2য় মাসে আবার আরেকটা তালাক দিবেন, আরো 1 মাস সুযোগ, কয় মাস? তারপরে 3য় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন, আত-তালাকাল বাঈন আল বাইনুনা, কমপ্লিট ডিভোর্স, আর এই বউয়ের কাছে যাওয়া যাবে। এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন, তালাক হবে, কথা কোন? আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে, ঠিক কি না? এজন্য ধাপে ধাপে, ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে। বউ এসে বিচার দিছে, আমার জামাই আমার 100 তালাক দিছে। 100 তালাক দিছে, নিয়ে আসো তোমার হাজবেন্ডরে। নিয়ে আসা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100। কি লেগে দিছস? দিবি 3টা। দিছস 100টা, কারণ কি? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে তারা বিচার করে দিচ্ছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে, উল্টা পাল্টা তালাক হবে? জোরে বলে। এজন্য আপনার বাবা ও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও, ইসমাইল তালাক দিয়ে দিলেন। ঘটনা মনে আছে তো, না ভুলে গেছেন? তালাক দিয়ে দিলেন, নতুন বিয়ে করলেন। 3 বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। আজকেও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আজকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম। জিজ্ঞেস করলো কাইফা হালুক ইয়া উম্মি, মা কেমন আছো? মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ কইবেন না? দিনকাল কেমন যায়? কয় খুব ভালো। খাবার দাবার? কয় খুব ভালো। আপনি কে? আমার চিনবা না? মেয়ে বলে আপনারে আমি চিনতে চাই। এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না। কে আপনি? মুরব্বি বাজান, দয়ালু মানুষ, আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন। বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না, মেয়েটা জোরাজুরি শুরু করেছে। জোর করে ঘরে ঢুকালো, শরবত বানিয়ে খাওয়ালো, রুটি বানিয়ে খাওয়ালো, খেজুর বানিয়ে খাওয়ালো, ছাগল পালতো, ছাগলের দুধ খাওয়ালো। সাইয়েদনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল। ও মেয়ে, এইটাও মাইয়া, আগেরটাও। আহা, সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে, ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। সাইয়েদনা ইসমাইল ফিরলেন। ওয়াইফ বলতেছে, নুরানি চেহারা এক আল্লাহর ওলির মতো লোক আসছিল, মুরব্বি টাইপের। মুরব্বি টাইপের, এইটা শুনে তো সাইয়েদনা ইসমাইল ভড়কে গিয়েছে, লাভ দিয়ে উঠছে। কি মুরব্বি? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই?
চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, অনেক ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আপনারে সালাম দিয়েছেন, আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও আপনি না পাল্টান। আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন A+। কি পাইছস? গোল্ডেন। নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোনো লোক নয়, তোমার শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা চৌকাঠ বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে, এই যে তোরে আমি বিয়ে করেছি, জীবনেও যেন তোরে তালাক না দেই। তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি, তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই? নিতে রাজি আছেন তো? আছেন? আছেন? আপনি যত বড় আল্লাহর ওলি হন, বাবা মা বদদুয়া দিয়ে দিলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ। সালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা মাইয়াকুনু জালিস ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার। কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট। কিরে, আমি নবী মানুষ, পৃথিবীতে 5 জন নবী সেরা, এর মধ্যে আমি একজন। 4 জনের সেরা কিতাব দিছে, ওইটাও আমারে দিছে। সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে। ঘটনাটা কি? আল্লাহরে বললেন, আল্লাহ কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন, মুসা যাও যাও, নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন না, স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত কোপানোর পর বিকেলবেলা সুন্দর একটা গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদনা মুসা বলে, আমি একজন মুসাফির, আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়। কসাই বলে, আহলান সাহালান মারহাবান তৈয়বান, আসেন মিয়া, বসেন, এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে, টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে, নিজ হাতে গরুর গোশত রান্না করে, নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে। খাওয়ার পরে মহিলা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে, ও ভাই মুসাফির, আপনার রাতের খাবার খান, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে যাবেন আপনি আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলেন, পরে খাবো, আগে বলো বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই। এই মহিলাটার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই। প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোশতের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মার গা টাওয়াল দিয়ে মুছে দেই, রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয়, আমার মা দোয়া করে। সাইয়েদনা মুসা বললেন, পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে? বীর 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 করে একটা শব্দ কানে আসলো, অস্পষ্ট আওয়াজ। কি বলেছে আমি বুঝি নাই, কি দোয়া করেছে তোমার মা বলো। কসাই বলে, গত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে, আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, আরে ভাই বলোই না, কি দোয়া? কসাই বলে, আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম, উনি নাকি সবচেয়ে বড় নবী। আমার ছেলের খেদমতে আমি এত খুশি, আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমার ছেলের জন্য দোয়া করলাম। এই জামানার বড় পয়গম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। কবুল করে নিছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে কানেকশন তো এই জায়গায়,
কানেকশন তো আসল জায়গায়। এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই, কেউ ব্যবসায়ী হতে পারে নাই, কেউ মুফাসসিরে কোরআন হতে পারে না, হাফেজ হতে পারে না, মাওলানা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, তার জীবনে সফল হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা?